আমাদের নেক্সট টপিক হচ্ছে এমটি সেট। তো এমটি সেট কি? এমটি সেটের মধ্যে আমাদের সেটের ভিতরে কোনো এলিমেন্ট বা মেম্বার থাকে না। সে হচ্ছে এস একটা সেট, তো এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট বা কোনো মেম্বার নাই। তো সেক্ষেত্রে আমরা সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ হচ্ছে ভিতরে কিচ্ছু নেই, অর্থাৎ এটা একটা এমটি সেট, ফাঁকা সেট আমরা বলতে পারি, বা এটাকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সে এস ইজ ইকুয়ালস টু ফাই। তো এটা হচ্ছে আমাদের এমটি সেট, অর্থাৎ কোনো এলিমেন্ট বা মেম্বার উপস্থিত নেই। তো নেক্সট আমরা কথা বলবো হচ্ছে সিংলেটন সেট নিয়ে। কোনো সেটের মধ্যে যদি কেবলমাত্র একটি মেম্বার থাকে, একটি মেম্বার বা এলিমেন্ট থাকে, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে সিংলেটন সেট। সে হচ্ছে S1 হচ্ছে একটা সেট, তো এই S1 এর মধ্যে একটা মেম্বার 1 আছে শুধু, তো এটা হচ্ছে একটা সিংলেটন সেট। বা বলছি আমরা S2 বলছি, S2 এর মধ্যে একটা মেম্বার আছে A, তো এটা হচ্ছে একটা সিংলেটন সেট। তো এটা হচ্ছে নাম্বারের এবং এটা হচ্ছে সিম্বলের। যদি মাত্র শুধু একটা মেম্বার থাকে তাহলে তাকে বলা হবে সিংলেটন সেট। দেন আমরা দেখব হচ্ছে আনঅর্ডার্ড পেয়ার। তো আনঅর্ডার্ড পেয়ার, কোনো সেটের মধ্যে যদি দুইটা মেম্বার থাকে তাহলে তাকে বলা হবে আনঅর্ডার্ড পেয়ার। সে হচ্ছে S1, তো S1 হচ্ছে 1 2 এর সেট, অর্থাৎ এই S1 এর এলিমেন্ট হচ্ছে 1 এবং 2। তো এখানে আমাদের মেম্বার কতগুলো? এখানে আমাদের মেম্বার হচ্ছে দুটি। তো এই ক্ষেত্রে আমাদের এই যে সেট S1 যে সেট, বা আমরা S4 যদি বলি, S4 যে সেট, এই সেট হবে হচ্ছে আমাদের আনঅর্ডার্ড পেয়ার। বা S5 যদি আমরা একটা এক্সাম্পল নেই, সে হচ্ছে এটাকে, এটার মধ্যে BC আছে যেটা হচ্ছে সিম্বল, তো এটাকেও বলা হবে হচ্ছে আনঅর্ডার্ড পেয়ার। যদি কোনো মেম্বার না থাকে তাহলে হচ্ছে এমটি সেট, একটা মেম্বার থাকলে সিংলেটন সেট, দুইটা মেম্বার থাকলে হচ্ছে আনঅর্ডার্ড পেয়ার। তো নেক্সট আমরা এখন কথা বলবো হচ্ছে সাবসেট নিয়ে এবং প্রপার সাবসেট নিয়ে। আমি সবকিছু একটু মুছে নিই। তো এবার আমরা কথা বলবো সাবসেট নিয়ে। তো সাবসেটের ক্ষেত্রে আমরা ধরছি আমাদের কাছে দুটি সেট রয়েছে, এ এবং বি। তো এ সেটকে বা আমরা বি সেটকে বলছি, লেটস সে বি সেট হচ্ছে 1 2 3 এ বি সি। তো আমাদের কাছে একটি সেট নিয়ে নিচ্ছি আমরা বি সেট, যে বি সেটকে আমরা বলছি 1 2 3 এ বি সি, এবং এ আরেকটি সেট নিয়ে নিয়েছি আমরা 1 2 3। তো এখন আমাদের কাছে সেট কটি? আমাদের কাছে সেট হচ্ছে দুটি। তো আমরা কথা বলছি সাবসেট নিয়ে। তো এই যে এ রয়েছে, এ যদি বি এর সাবসেট হয়, অর্থাৎ এ সাবসেট বি, অর্থাৎ এ যদি বি এর সাবসেট হয়, তো এই সাবসেট হওয়ার কন্ডিশন হচ্ছে আমাদের যে এ রয়েছে, এ এর প্রত্যেকটি মেম্বার বি এরও মেম্বার হতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের এ এর মেম্বার কে কে? এ এর মেম্বার হচ্ছে 1 2 3। তো বি এর মেম্বার কে কে? বি এর মেম্বার হচ্ছে 1 2 3 এ বি সি। তো এই যে এ সেট রয়েছে, এ সেটের যে মেম্বারগুলো রয়েছে প্রত্যেকটি মেম্বার কি বি এরও মেম্বার? এ সেটের প্রত্যেকটি মেম্বার কিন্তু বি এরও মেম্বার। তো এক্ষেত্রে আমরা বলতে পারছি যে আমাদের এ সাবসেট বি। তো আশা করি সাবসেটের কনসেপ্ট বুঝতে পেরেছেন, যে ফর টু সেট এ অ্যান্ড বি উই সে দ্যাট এ ইজ এ সাবসেট অফ বি, রিটেন এ সাবসেট বি। আমরা এটা এভাবে লিখি যে এ সাবসেট বি। তো কন্ডিশন হচ্ছে ইফ এভরি মেম্বার অফ এ, অর্থাৎ যে এ সেট রয়েছে বা যেটাকে আমরা লেফট সাইডে রাখছি, সেইটার সবগুলো মেম্বার হচ্ছে বি এর অন্তর্ভুক্ত থাকতে হবে। এখন বি এর মধ্যে আরো এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে, এমনও হতে পারে, অথবা এমনও হতে পারে যে আমাদের সেম টু সেম রয়েছে। সে এমনও যদি হয় যে বি এর মধ্যে এক্সট্রা এলিমেন্ট নেই, এ এর মধ্যে এ আর বি একদম সমান, তারপর আমরা বলছি যে এ সাবসেট বি, কারণ আমাদের কন্ডিশন হচ্ছে জাস্ট এই যে এ সেট রয়েছে, এ সেটের সবগুলো এলিমেন্ট বি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে। তো এ এর সবগুলো এলিমেন্ট 1 2 3 এ বি সি সবগুলো কিন্তু বি এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এ হচ্ছে বি এর সাবসেট। তো আরো সাবসেট হতে পারে, সে এখানে আমরা এ যদি আমরা বলি, বা সে যদি বি এর ক্ষেত্রে এখানে আমরা এ কে যদি চেঞ্জ করে দেই 1 2 বলি, শুধুমাত্র যদি 1 2 বলি, তারপরেও কিন্তু এ সাবসেট বি, কারণ হচ্ছে কি 1 2 এটার মধ্যে অন্তর্ভুক্ত। সে যদি আমরা শুধুমাত্র বলি এসি, তারপরেও কিন্তু সাবসেট। কেন সাবসেট? কারণ হচ্ছে এ কিন্তু বি এর মধ্যে আছে এবং সিও কিন্তু বি এর মধ্যে আছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সাবসেট হওয়ার কন্ডিশন হচ্ছে যে লেফট সাইডে আমরা যেটা রাখছি সেটার মধ্যে যা যা এলিমেন্ট রয়েছে সবগুলোই বি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকলেই হচ্ছে সাবসেট। তো এবার আমরা দেখবো হচ্ছে প্রপার সাবসেট। তো প্রপার সাবসেটের ক্ষেত্রে আমরা যদি দুইটা সেট নেই, সে বি নিচ্ছে একটা সাবসেট, বি হচ্ছে 1 2 3 এ বি সি। তো বি একটা সেট নিলাম আমরা এবং এ আর একটা সেট নিলাম,
সেম টু সেম 1 2 3 এ বি সি। তো এখন এটা কিন্তু এটা কি সাবসেট? প্রপার সাবসেট হওয়ার আগে ফার্স্ট অফ অল আমাদের কন্ডিশন চেক করতে হবে সাবসেট কিনা। তো সাবসেট অবশ্যই, কারণ আমাদের এই যে এ এর প্রত্যেকটি মেম্বার কিন্তু বি এর প্রত্যেকটি মেম্বার সেম টু সেম। তো এখানে ফার্স্ট অফ অল সাবসেট হলো, অর্থাৎ এ সাবসেট বি। বাট প্রপার সাবসেট, তো প্রপার সাবসেটকে আমরা লিখি এভাবে যে এ সাবসেট তো ঠিক আছে বাট নট ইকুয়ালস টু বি। তো এখানে ইকুয়ালের জায়গায় আমরা এটা কেটে দেই। তো মানে কি, মানে হচ্ছে এ বি এর সাবসেট হবে শিওর, বাট ইকুয়াল হতে পারবে না। তো দেখা যাক এখানে এই যে এ রয়েছে, এ এর মেম্বার কি কি 1 2 3 এ বি সি, 6টা মেম্বার আছে বা এলিমেন্ট আছে, বি এর 6টা মেম্বার বা এলিমেন্ট আছে এবং সেম টু সেম। তো এখানে সাবসেট হচ্ছে, সাবসেটের কন্ডিশন অনুযায়ী যে এ এর সবগুলো মেম্বার বি এর সবগুলো মেম্বার এইটা ম্যাচ করছে, বাট কন্ডিশন বলছে প্রপার সাবসেটে যে ইকুয়াল হতে পারবে না, বাট এই জায়গাতে কিন্তু ইকুয়াল হয়ে গিয়েছে। তো এই একটা কেসই হচ্ছে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে প্রপার সাবসেট না। এছাড়া বাকি কেসে যদি এমন হতো যে আমাদের এ এর মেম্বার জাস্ট 1 2, তাহলে এটা কিন্তু প্রপার সাবসেট, কারণ কি ইকুয়াল না। বি এর মধ্যে আরো এলিমেন্ট থাকতে পারে, কোনো সমস্যা নেই, বাট ইকুয়াল না হলে সেটা প্রপার সাবসেট। তো ফার্স্ট অফ অল হচ্ছে সাবসেট তো হলো, দেন হচ্ছে আমাদের প্রপার সাবসেট হওয়ার কন্ডিশন কি, প্রপার সাবসেট হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে আমাদের সেম টু সেম হতে পারবে না, অর্থাৎ সমান হতে পারবে না। তো আশা করি সবকিছু বুঝতে পেরেছেন সাবসেট এবং প্রপার সাবসেট নিয়ে, এবং সেট থিওরি এর যা যা টপিক রয়েছে, ধারণা রয়েছে আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।